টুইন প্রেগনেন্সি বা মাল্টিপল জেস্টেশন যাকে আমরা বলি সেটা এখন পৃথিবীতে খুব বেড়েছে এবং দেখা যাচ্ছে পরিসংখ্যান বলছে আইভিএফ প্রেগনেন্সিগুলো ম্যাক্সিমাম আইভিএফ বা আইইউআই যাদের ট্রিটমেন্ট হয়েছে তাদের মধ্যেই এই মাল্টিপল জেস্টেশনের চান্সেস অনেক বেশি। তো এগেন আমি বলবো এটা একটা সমালোচনার মুখে অ্যাজ এ ইনফার্টিলিটি স্পেশালিস্ট আমরা সবসময় পড়ি, বাট আমরাও খুব চাপের মধ্যে থাকি যে প্রেগনেন্সি পজিটিভ করার যে চাপ, ঠিক আছে, সেই জন্য অনেক সময় হয়তো নাম্বার অফ প্রেগনেন্সি বেশি দেওয়া হয়। বাট এখন যে আমাদের ফার্টিলিটি বিলটাও পাস করা হয়েছে ইন্ডিয়া গভর্নমেন্টের তরফ থেকে, সেখানেও নাম্বার অফ এমব্রিও ট্রান্সফারের উপর একটা রেস্ট্রিকশনস রাখা আছে। তো ম্যাক্সিমাম এমব্রিও ট্রান্সফার এবং কোন দিনে ট্রান্সফার করছি তার উপর ডিপেন্ড করে। দ্যাট ইজ যদি আমরা ডে 2 বা ডে 3 এমব্রিও দিই সেই ক্ষেত্রে 3টে হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার করা হয়েছে এবং যাতে কিনা এই মাল্টিপলের রিস্ক আমরা কমাতে পারি। আর যখন আমরা ব্লাস্টোসিস ট্রান্সফার করি আইডিয়ালি সিঙ্গেল এমব্রিও ট্রান্সফার করতে বলা হয় যখন পেশেন্টের স্পেশালি এজ কম থাকে। যখন পেশেন্ট এল্ডারলি হয় তখন তার ক্ষেত্রে 2টো এমব্রিও ট্রান্সফার করা সারা পৃথিবীতে রেকমেন্ডেশন আছে। বাট এগেন 2টো প্রেগনেন্সি ভালো প্রেগনেন্সি দিলে টুইন হয়ে যাওয়ার চান্স খুব হাই থাকে। তো ইট ইজ ক্লিনিশিয়ানস অ্যান্ড পেশেন্টস চয়েস, ক্লিনিশিয়ানস জাজমেন্ট যে কাকে আমরা 2টো দেব, কাকে আমরা একটা দেব, ডিপেন্ডিং অন তার প্রোফাইল কী আছে, তার এন্ডোমেট্রিয়াম কী আছে, বয়স কী আছে, অসুখ বিসুখের কিছু আছে কি না, সেই হিসাবে জাস্ট টু ম্যাক্সিমাইজ আওয়ার চান্স অফ সাকসেস। এবং অ্যাট দ্য সেম টাইম I do not want to compromise the health of my patient or the unborn child, সেই হিসাবে আমরা ডিসাইড করি। সেই ক্রমশ আশা করছি যে আমাদের যত টেকনিক ইমপ্রুভ করছে তত আমরা বেশি করে ব্লাস্টোসিস সিঙ্গেল ব্লাস্টোসিস কালচার করছি। তো সেইভাবে আমরা নাম্বার অফ এমব্রিও কম ট্রান্সফার করছি, একটা ট্রান্সফার করছি যাতে কিনা তার থেকে টুইনের চান্সটা কমানো যায়। তো এটা আরও ইমপ্রুভ করবে ইন দ্য নিয়ার ফিউচার, কারণ টুইন প্রেগনেন্সিতে আমরা জানি যে রিস্ক অফ মিসক্যারেজ, রিস্ক অফ অ্যাবনর্মালিটি, রিস্ক অফ প্রিটার্ম লেবার ইজ ভেরি হাই। তো সেই জন্য টুইন প্রেগনেন্সি একদমই অভিপ্রেত নয়। বাট আমার অনেক পেশেন্টই এসে বলেন ডক্টর আমি টুইন চাই এবং তারা ভাবে যে একসাথে 2টো বাচ্চা হয়ে যাচ্ছে, কাইন্ড অফ বাই 1 get 1 ফ্রি টাইপের, বা একটা ছেলে একটা মেয়ে হলে তো আর কথাই নেই, সবাই চায় যে তার ফ্যামিলি কমপ্লিট হয়ে গেল একবারই প্রেগনেন্সি নিতে হলো। বাট ব্যাপারটা অত ইজি না যে টুইন হলেই হয়ে গেল, কারণ প্রেগনেন্সি কন্টিনিউ করার সময় যত ঝামেলা হয় এবং অনেকেই আর্লি লেবারে চলে যান, তখন প্রিটার্ম ডেলিভারি হয়, তাতে হেলথ কস্ট যেমন বেড়ে যায়, তাছাড়াও বাচ্চার প্রিম্যাচুরিটির জন্য অনেক ড্যামেজ চলে আসতে পারে। তো এগুলো আমরা একদম চাই না। তো যত আমরা মিনিমাইজ করতে পারবো আমাদের টুইন, যত সিঙ্গল টার্ন প্রেগনেন্সি বাড়াতে পারবো ততই আমাদের প্রেগনেন্সি ট্রিটমেন্টের সাকসেস বলতে পারি সেটাকে।